রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈয়ের এক বিস্ফোরক মন্তব্য বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কংগ্রেসের সাথে মিত্রতা করার কারণেই তাদের দল আশানুরূপ ফল দেখাতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করে অখিল গগৈ সংবাদ মাধ্যমের সামনে বলেন, কংগ্রেসের সাথে মিত্রতা না করলে আমরা বিধানসভা নির্বাচনে ৫-৬টি আসনে জিতে যেতাম এবং আমাদের দল ৬% ভোট পেয়ে একটি স্বীকৃত দলের মর্যাদা পেত। বিজেপি দলকে পরাজিত করার স্বার্থেই কংগ্রেসের সাথে এই মিত্রতা করতে হয়েছিল বলে তিনি স্পষ্ট করে দেন। ভবিষ্যতের রাজনৈতিক রণকৌশলের প্রসঙ্গে কংগ্রেসকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে রাইজর দলের প্রধান স্পষ্ট ভাষায় বলেন, এবার আমরা আর তোষামোদ করে থাকব না। অন্য কোনো জাতীয় দলের পেছনে দৌড়ানোর পরিবর্তে এখন থেকে অসমের সমস্ত আঞ্চলিক দল একত্রিত হয়ে নিজেদের শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আগামী দিনের লক্ষ্য স্থির করে তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, 2031-এ আমরা সরকার গঠন করব, না হলে দ্বিতীয় স্থানে থাকব। অখিল গগৈয়ের এই হুঙ্কার এখন অসমের রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। এবার কংগ্রেসের লগত এলায়েন্স করলো, দুজন এমএলএ হলো। কংগ্রেসের লগত এলায়েন্স নকৰা হলে এবার আমি আমার দলটো রিকগনাইজ হয়ে যাব পাৰিলোহেঁতেন। এবার আমি যদি বেছিকে সিটত খেলিলোহেঁতেন, এবার আমি অকল 11টাত খেলিলোঁ। যদি বেছি সিটত খেলিলোহেঁতেন তেতিয়াহ'লে 6% ভোটটো পালোহেঁতেন আৰু এমএলএও আমাৰ 5-6জন হ'লহেঁতেন। আমি এবাৰ ৰিকগনাইজ হৈ গ'লোহেঁতেন। কিন্তু এবাৰ ৰিকগনাইজ হ'ব নোৱাৰিলোঁ। আমাৰ ৰেজিষ্টাৰ্ডহে হৈ আছোঁ এতিয়ালৈকে। ৰিকগনাইজ হ'ব নোৱাৰিলোঁ কাৰণ আমি দেশৰ ভাল হওক বুলি বিজেপিক পৰাজিত কৰিবৰ কাৰণে এবাৰ আমি কংগ্ৰেছৰ লগত গ'লোঁ। কিন্তু 2031 চনত আমাৰ প্লেনটো হ'ল যে অসমত এনেকৈ আনৰ তলত, নেশ্যনেল পাৰ্টিৰ তলত থাকি আঞ্চলিকতাবাদ কৰি লাভ একো নাই। আমি আটাইবিলাক আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হ'ব লাগে আৰু আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হৈ বিজেপিক অসমৰ পৰা হটাবৰ কাৰণে আমি এবাৰ কাম কৰিব লাগে। আৰু সেইকাৰণে এইবাৰ ইলেকশ্যনৰ পাছৰ পৰা আমি সংগঠন আৰম্ভ কৰিছোঁ যে কাৰো নেগুৰত ধৰি নাথাকোঁ। আৰু ইলেকশ্যনৰ সময়ত কাৰ লগত এলায়েন্স হ'ব, কি হ'ব, সেইটো বেলেগ কথা। আৰু এইবাৰৰ নিচিনাকৈ তেল মাৰি নাথাকোঁ। আৰু নিজে কৰিম, তেওঁলোকে আহিলে আহিব লাগিব। আমি তেওঁলোকৰ পিছত আৰু তেল মাৰি নাথাকোঁ। আমি কাম কৰিম, আমাৰ শক্তিশালী সংগঠন দেখিলে মানে যাতে আহিবলগীয়া বাধ্য।